আজ সকালে উঠলাম, ভাবলাম আজ ছোলা আনতে যাব না। ছোলা নেই, তাই গ্রামে ফেরিও হবে না। মনে হলো এই ফাঁকা দিনে একটু নিজের বাইকটা সার্ভিসিং করে নেওয়া যাক। মইদুল ভাই আজও পাশে আছে, ও ছোলার মেশিনটা খুলে দিল। আমি একটু মুখ হাত ধুয়ে তৈরি হলাম, তারপর মইদুল ভাইকে বললাম, চলো ভাই একটু বাজারে ঘুরে আসি। আজ কোনো কাজ নেই, তাই মনে একটু হালকা লাগছিল। মইদুল ভাই জুতার সেলাই দিতে গেল, আর আমি বললাম, ভাই পুরি খাই চলো আগে। দুজনে পুরি খেলাম, আর মায়ের জন্য আর মাসিদুল আর মাসিদা আর মাসিদুলদার জন্য কিছু পুরি প্যাক করে নিলাম। জুতো ঠিক হলো, আমরা দুজনে রওনা দিলাম কবিরুল ভাইয়ের সঙ্গে ব্যাংকে। ওর অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছিল, সেটাই ঠিক করতে যাচ্ছি, কিন্তু সেখানে গিয়ে দেখি আধার কার্ড নেই। তখন আবার কম্পিউটার দোকানে দৌড় দিলাম। ওখানে এক গাছে দেখি হনুমান লাফাচ্ছে। ছোটবেলায় যেমন দেখতাম তেমনি হাসলাম মনে মনে। আমি ব্যাংকের বাইরে বসেছিলাম, একটা কাকিমা এসে জিজ্ঞেস করলো কখন খুলবে ব্যাংক। তারপর এক ঠাকুমার সঙ্গে এমন গল্পে মেতে গেলাম, মনে হলো জীবনের ছোট ছোট মুহূর্তগুলি আসল আনন্দ। অবশেষে কবিরুল ভাই বেরিয়ে এলো, ওর কাজ শেষ। আমরা ফিরে এলাম রুমে, খাওয়া দাওয়া করলাম, তারপর ঠিক করলাম আজই বাইকটা সার্ভিসিং করব। টিভিএস শোরুমের দিকে যাচ্ছি, হঠাৎ আকাশে মেঘ, মনে হলো বৃষ্টি নামবে। দুজনে কোনো মতে একটা দোকানে আশ্রয় নিলাম। বৃষ্টি, ঠান্ডা বাতাস, যেন মনটা ভরে গেল। তবে ভাগ্য সহায় নাই আজ। লোকটা বলল, আজ আর হবে না ভাই, অনেক কাজ আছে, কালকে এসো। আমি শুধু হাসলাম, ভাবলাম জীবনে এমনই তো হয়। আকাশে মেঘ, হাতে কিছুই নেই, কিন্তু গল্প আছে, অভিজ্ঞতা। এইভাবে দিনটা কেটে গেল, না ছোলা বিক্রি, না সার্ভিসিং, তবুও কত কিছু শিখলাম, কত মানুষের সঙ্গে কথা হলো। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও ভাই, কারণ আমি দেখব বাস্তব জীবনের গল্প কারণ আমি দেখাবো বাস্তব জীবনের গল্প, পরিশ্রমের গল্প।